শবে মেরাজ আসলে কত তারিখে সংগঠিত হয়েছিল এটা একটা বিষয়, কোন মাসে সংগঠিত হয়েছিল এবং কোন সময়ে হয়েছিল। কোরআন কারিম থেকে যেটা বোঝা যায়, কোরআনে কারিমের মধ্যে কোনো দিন তারিখের কথা নাই। কোরআন কারিমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেছেন সুবহান, আল্লাহ পবিত্র সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছিলেন রাতের অল্প কিছু সময়। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ভ্রমণ তাকে করিয়েছিলেন আল্লাহ পাকের কিছু কুদরতের নিদর্শন দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে এতটুকুই এসেছে। আর সূরা নাজম ২৭ পারার একটা সূরা আছে সূরা নজম, এই সূরা নজমের মধ্যেও কিছু কথা এসেছে মেরাজ সম্পর্কে। সেখানে এসেছে থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ ফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সেখানে এসেছে তিনি তাকে দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে, ইনদাহা জান্নাতুল মাওয়া, যেখানে জান্নাতুল মাওয়া রয়েছে। তিনি দেখেছেন, তাকে দেখেছেন, সর্বনাম। কে দেখেছেন, কাকে দেখেছেন, এটা কি নেই, উল্লেখ নেই। তাফসীর কারকরা বলেছেন এখানে দুটো মত উল্লেখ করেছেন। একটা হলো তিনি দেখেছেন, তাকে দেখেছেন, তিনি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখেছেন মানে আল্লাহকে দেখেছেন। অপর মতটি হলো তিনি দেখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তাকে দেখেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখেছেন। কোথায় দেখেছেন? সিদরাতুল মুনতাহার কাছে দেখেছেন, সেখানে জান্নাতুল মাওয়া। তাহলে জিবরাইলকে কি আর কোনোদিন দেখেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই শত শতবার, হাজার হাজার বার দেখেছেন, কিন্তু স্বরূপে দেখেছেন দুইবার। স্বরূপে কয়বার দেখেছেন? দুইবার। একবার হলো ওহির পরে, ফাতরাতে ওহির সময়, ফাতরাতে ওহি, অর্থাৎ প্রথমবার শশটিয়ে দেখেন নাই, মানুষের সুরতে দেখছেন হেরা পর্বতের গুহায়। হেরা পর্বতের অতটুকু গুহার মধ্যে জিবরাইল পুরো শরীর নিয়ে কেমনে আসবে? এর মাঝে প্রথম ওহি থেকে নিয়ে দ্বিতীয় ওহি পর্যন্ত এই মাঝে গ্যাপ ছিল ৩ বছর, এটা তো আমরা জানি নাকি? প্রথম ওহি পর থেকে নিয়ে মাঝে এনকেতায় ওহি বন্ধ ছিল প্রায় ২.৫ থেকে ৩ বছর। এই ৩ বছরের মাঝে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে সশরীরে দেখেছিলেন। পুরো যেমন আসমান জুড়ে আছে, একেবারে পূর্ব একেবারে দিগন্ত ভরে গিয়েছে এমনভাবে। ৬০০ ডানা, লাহু সিত্তু মিআতি জানাহ। এই একবার দেখেছেন। আর একবার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে, ইনদাহা জান্নাতুল মাওয়া। এবং এই মতটাই সবচেয়ে বিশুদ্ধ মত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখেছেন জান্নাতুল মাওয়ার কাছে, সিদরাতুল মুনতাহার কাছে, যেখানে জান্নাতুল মাওয়া। তো এই মতটা কি স্ট্রং মত, আপনি নিজেও সার্চ করে দেখেন, আমার কথা বিশ্বাস না হলে। তো এখান থেকে এতটুকু বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে সিদরাতুল মুনতাহায়ও ছিলেন, যেখানে জান্নাতুল মাওয়া। তাহলে সেটা মেরাজের রাতে। এই 2 সূরার মধ্যে এতটুকু কথা রয়েছে। প্রথম সূরা থেকে, তথা সূরা বনী ইসরাঈল বা সূরা ইসরা থেকে বোঝা যায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণের কথা। আর দ্বিতীয় সূরা থেকে বোঝা যায় যে উর্দু আকাশের কথা, ঠিক না? অতএব কোরআনে কারিম থেকে এতটুকু প্রমাণিত। হাদিস, অনেক হাদিস রয়েছে, অনেক হাদিস বিস্তারিত। সেই হাদিসের মধ্যে ডিটেলস রয়েছে। সপ্ত আসমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন,
প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান, প্রথম শুরুটা করেছিলেন, স্টার্ট হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, এবং শেষটা হয়েছিল সপ্তম আকাশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাক্ষাতের মাধ্যমে। আবার ফিরে এসেছিলেন ষষ্ঠ আকাশে, অবশ্যই মুসা আলাইহিস সালাম ছিলেন। প্রিয় হাজিরিন, এরকম অনেক ডিটেলস রয়েছে। এরপরে আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে উঠাই নিয়ে গিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম এসে, এরপরে হারামের চত্বরে নিয়ে গেলেন, সেখানে গিয়ে অপারেশন করলেন। অপারেশনের কথা আসে হাদিসের মধ্যে, বুখারী রিওয়ায়াতের মধ্যে আসছে ওনার অপারেশন করা হয়েছিল, একেবারে বুক ফেড়ে কলিজা বের করে ধোয়া ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন একেবারে আবার জমজমের পানিতে ধুয়ে আবার সেলাই করে দিয়েছিলেন। সেলাইয়ের চিহ্নটা আল্লাহ রাসূল বুকের মধ্যে ছিল। হযরত আনাস বলেছেন, বুখারীর রিওয়ায়াত, যে আমি স্পষ্টত সেলাইয়ের দাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে দেখেছি। হযরত আনাস বলেছেন, কত আগের কথা। চিকিৎসা বিজ্ঞান তখনও এত উন্নত হয় নাই যে কলিজা ফাড়ার পরে একটা লোক আবার বেঁচে থাকে, কিন্তু এখন তো একেবারে গেলেই প্রতিদিন যে কতজনের শোয়াইতেছে, কলিজা ফাটতেছে। আপনি গিয়ে দেখেন ইউনাইটেডে যান, ইউনাইটেডে আচ্ছা আবার বিজ্ঞাপন না হয়ে যায়, যাই হোক ওখানে অনেকেই স্বচ্ছন্দ বোধ করে। হার্ট ফাউন্ডেশন আছে, বিভিন্ন জায়গায় দেখেন একেবারে শোয়ায় ফেলে দিচ্ছে। প্রিয় হাজিরিন, তো এই কথাগুলো বর্ণিত এবং এই কথাগুলো কি অথেন্টিক? এতটা সত্ত্বেও এটা স্পষ্টভাবে এই হাদিসগুলোর মধ্যে নাই যে এত তারিখে এত রাতে অমুক দিনে, এটা কিন্তু কি নেই, স্পষ্ট বর্ণনা নাই। কলিজা ফাটছে, সেলাই করছে, দাগ আছে, এই কথাগুলো আছে, কিন্তু কত তারিখ ছিল, কোন মাস ছিল, এইটা উল্লেখ নেই। তবে এতটুক বোঝা যায় সিরাতের কিতাব থেকে, নবীর জীবনী থেকে বোঝা যায় নবুয়তের 10ম বছর, নবুয়তের 10ম বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মোট কত বছর পার করেছিলেন? 23 বছর নবুয়তের বয়স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মক্কায় 13, মদিনায় 10। তাই নবুয়তের 10ম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি তার চাচাকে হারিয়েছিলেন। চাচা মানে আবু তালেব। ঠিক ওই বছরই তিনি তার সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হারিয়েছিলেন। একই বছর, মানে কয়েকদিন আগে পরে, যে কারণে ইতিহাসের মধ্যে ওই বছরটাকে বলা হয়েছে আমুল হুজুন তথা শোকের বছর। এতটা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনটাকে, ওই মাসটাকে কিন্তু শোকের মাস হিসেবে, শোকের বছর হিসেবে কিন্তু কি করেন নাই, ডিক্লেয়ার দেন নাই। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর বা যেই দিন ইন্তেকাল করেছেন, সেই দিবসটাকে, সেই দিনটাকেও কিন্তু শোকের দিন বা দিবস হিসেবে কি করেন নাই, গণ্য করেন নাই। এখান থেকে ইসলামে যে স্পষ্ট যে মেসেজটা, শিক্ষা যেটা দিয়ে দেয়, যে ব্যক্তি যতই মহান হোক না কেন, যত বড় হোক না কেন, আর যত ভালো গুণী ব্যক্তি হোক না কেন, কাউকে মৃত্যুকে কেন্দ্র করে, জন্মকে কেন্দ্র করে বিশেষ কোনো খুশি বা আনন্দ উদযাপন করা কিংবা শোক উদযাপন করা বিশেষ কোনো তাৎপর্য ইসলামে নেই। মেসেজটা কি ক্লিয়ার? প্রিয় হাজিরিন, আমি যেটা বলতেছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10ম বছরে যখন স্ত্রীকে এবং চাচাকে হারান, তখন তিনি এবার চিন্তা করলেন যে মক্কার লোকজন তো কিছুতেই ওনার কথা মানছে না। উনি এবার তায়েফ চলে গেলেন বেলালকে সাথে নিয়ে, রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহু। সেখান থেকে তিনি বিপর্যস্ত হয়ে আসলেন, শারীরিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে তিনি খুবই রক্তাক্ত হয়েছিলেন। তাকে খুব আশাহত করেছিল তায়েফবাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। ঠিক তায়েফ থেকে ফিরে আসার পরেই রব্বে করিম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে ডেকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সপ্ত আকাশের উপরে উঠিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দান করেছিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমার আপনার জন্য যে মেসেজ, শিক্ষাগুলো নেবেন আর কি, শিক্ষাগুলো নেবেন আর কি। এখান থেকে আমার আপনার জন্য যে মেসেজ বা শিক্ষা, যেটা নবীর সিরাত বা জীবনী থেকে,
মানুষ যখন বিপর্যস্ত হয়ে যায়, মানুষ যখন চার দিক থেকে কোনো সাহারা পায় না, কারো কাছে কোনো সাহায্য পায় না, যখন একজন মানুষকে চতুর্দিক থেকে আক্রমণ করতে আসে, দুনিয়ার আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহ ছাড়া কারো কোনো সাহারা থাকে না, আর তখন সে আল্লাহর দিকে, আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ দুনিয়ার মানুষের কোনো সাহারা নাই, দুনিয়ার মানুষের কোনো সাহায্য নাই, আল্লাহ তুমি একমাত্র আমার সাহায্যকারী। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল মাজিদের মধ্যে বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই আল্লাহ কষ্টের পরে সুখ দেন, শান্তি দেন, আল্লাহ কঠিন অবস্থার পরে সহজ অবস্থা করে দেন। খোদ আল্লাহ কোরআনে। এখানে মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে কি স্বস্তি। দুইবার বলেছেন। কয়বার বলেছেন? দুইবার। আরবি গ্রামার যদি আপনাদের জানা থাকতো আমি আরো মজা পাইতাম, আপনারা শুনেও মজা পাইতেন। এই ফাইন্না মাআল আল উসরি ইউসরান, আল উসরি, উসরির আগে একটা আলিফ লাম যুক্ত আছে। দুই জায়গায় ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল উসরুর আগে কি আছে? আলিফ লাম আছে, কিন্তু ইউসরানের আগে কি নাই? আলিফ লাম নাই। আছে নাকি? এই আরবিতে একটা কথা আছে, যখন মারেফা, ডেফিনেট ইনডিফিনেট এগুলো তো বোঝেন, মারেফা নাকরা, যখন আরবিতে কোনো মারেফা তাকরার হয়, পুনরুল্লেখ হয়, একাধিকবার উল্লেখ করা হয়, তখন প্রথমটা এবং দ্বিতীয়টা একই অর্থে আসে। বুঝাতে পারছি? কিন্তু যখন ইনডিফিনিট আসে, নাকেরা আসে, তখন প্রথমটার অর্থ ভিন্ন হয়, দ্বিতীয়টার অর্থ ভিন্ন হয়। তো এখান থেকে তাফসীর কারকরা বলেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ একটা কষ্টের পরে কমপক্ষে দুইটা সুখ বা আনন্দ দান করবেন। ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। তো বান্দা যতটুকু ত্যাগ এবং কুরবানি দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কমপক্ষে ডবল ফিরাই দেন, কমপক্ষে। এমনি নেকির হিসাব আলাদা। নেকির হিসাবে তো আল্লাহ বলেছেন মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেকির কাজ করলে কমপক্ষে 10টা। এরপরে প্রত্যেকের তাকওয়া অনুযায়ী, তাহাত অনুযায়ী, পবিত্রতা অনুযায়ী সে অনেক 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 পাবে, কিন্তু কমপক্ষে 10টা নেকি। তো এখানে কষ্ট বা সবর, তো একটা সবর বা কষ্টের কারণে কমপক্ষে আল্লাহ 2 ধরনের পুরস্কার দিবেন। আল্লাহু আকবার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্দিক থেকে কোণঠাসা হয়ে যাচ্ছেন, মক্কার জমিন থেকে কোণঠাসা হচ্ছেন, তায়েফ থেকে কোণঠাসা হয়েছেন, যখন চতুর্দিকে সংকট, স্ত্রী হারিয়েছেন আর চাচাকে হারিয়েছেন, চাচা বাহিরে সাপোর্ট দিতেন, স্ত্রী ঘরে সাপোর্ট দিতেন, এখন সাপোর্ট দেওয়ার মানুষ কেউ নেই, সব শত্রু আর শত্রু, শত্রু আর শত্রু, শত্রু আর শত্রু। এমত অবস্থায় আল্লাহ তার নবীকে এমন নিয়ামত এবং এমন মর্যাদা দান করেছেন, পৃথিবীর ইতিহাসে সেই মর্যাদা আর সেই নিয়ামত আর কাউকে দেন নেই, আর কাউকে দেওয়ার সুযোগ নেই। তো বান্দা যখন সর্বোচ্চ ত্যাগটা আল্লাহর জন্য করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে সর্বোচ্চ নিয়ামতটাই দান করেন। প্রিয় হাজিরিন, আসুন এবার তো দেখা যায় ওই বছর যদি হয় তাহলে হিজরতের 2 বা 3 বছর আগে, নবুয়তের 10ম বা 11-11 বছরে, হিজরতের ঠিক আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নবীকে আসমানে ঊর্ধ্ব জগতে কি করেন। এখান থেকে আরেকটা বিষয় যেটা বুঝে আসে, ঊর্ধ্ব জগতে উপরের দিক নিয়ে নিয়ামত দিলেন। উলামায়ে কেরাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য নিচু হয়, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহু আল্লাহ, হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি আল্লাহর জন্য যদি মাথাটা নিচু করে, অপদস্থ হয় কারো কাছে, অপদস্থ হয়েছে কারণ আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য কোনো মানুষের কাছে কেউ যদি ছোট হয়ে যায়, আসলে এটা তো ছোট না,
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার মর্যাদা অনেক 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 বাড়িয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে একজন সম্মানী মানুষ ছিলেন, তাই না? নবুয়তের আগে তিনি সবার কাছে সমাদৃত ছিলেন, তিনি আল আমিন ছিলেন, তাই না? কোনো বিচার সালিশে তিনি প্রধান অতিথি ছিলেন। কাবা শরীফের মতো যেখানে মীমাংসা করা যাচ্ছিল না, সেখানে হাজরে আসওয়াদ স্থাপন কিভাবে করবে, কারা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মীমাংসা করে দিলেন। কোনো দাওয়াত হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিথি করা হবে না, সেটা তারা কল্পনা করতে পারতো না। এমন একজন সম্মানী মানুষ ছিলেন মক্কার জমিনে। কিন্তু এই ব্যক্তি যখন আল্লাহর দিকে ডাকলেন, শিরিক কুফর থেকে ফিরে আসার দাওয়াত করলেন, তখন তিনি সবার কাছে হয়ে গেলেন ঘৃণার পাত্র, সবার কাছে হয়ে গেলেন, সবার চোখের শুল হয়ে গেলেন। এগুলো কেন, কি জন্য? আল্লাহর জন্যই তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটু মিনিমাইজ করে চলতেন, তাহলে তো এই সম্মানটা তিনি হারাতেন না কি? তাদের কাছে যে সম্মান ছিল সেটা হারাতেন না। অনেক সময় আমরা কুফর, শিরিক, তাগুত এগুলার সামনে মিনিমাইজ করে চলি অনেক সময়, তাই না? অনেক সময় দেখা যায় বলে এটা যদি মিনিমাইজ না করা হয় এই ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে। অবশ্যই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কিছু কি আছে, নীতিমালা আছে, কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। সেই নীতিমালার বললো কথা নেই, কোনো এক সময় বললাম। কিন্তু একটা হলো আজিমাত আর একটা হলো রুখসাত, অনুমোদন আছে। কিতাবের মধ্যে আসছে কেউ যদি জোর করে কালেমায়ে কুফর বের করে দিতে চায়, বলে বল আল্লাহ বলতে কিছু নাই, এই জয় শ্রীরাম বল। কেউ যদি জোর করে অস্ত্রের সামনে যদি এটা বলানোর চেষ্টা করে, তাহলে সে অবস্থায় বলা জায়েজ আছে, কি আছে? যদি অন্তর কি থাকে, ঠিক থাকে। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমানি ওয়ালাকিন মান শারাহা ইল্লা মান উকরিহা কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। অন্তর যদি ঠিক থাকে আর যদি তাকে জবর করা হয়, তাহলে ওই জবরদস্তির অবস্থায় মুখ দিয়ে কালিমায়ে কুফর বের করলে তার কোনো গুনাহ হবে না, অনুমোদন আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি ওই জায়গায় ঠায় দাঁড়িয়ে বলে গুলি করলে গুলি করে দে, এই দাঁড়িয়ে থাকলাম, গুলি করলে গুলি করে দেয়, মুখ দিয়ে কুফরি কালিমা বের করতে পারবি না, এই কথা বলে, আর যদি তাকে সত্যিকার অর্থে গুলি করে মেরে দেওয়া হয়, সে অনেক উঁচু মাপের শহীদ হিসেবে আল্লাহর কাছে উঠবে। কারণ আল্লাহর দিনকে সে কি করতে দেয় নেই, নিচু হতে দেয় নেই। তো আগেরটা হলো অনুমোদন, আর এটা হলো কি, তার ইমানের কি, ইমানের স্পিরিট। প্রিয় হাজিরিন, যা বলছিলাম যে এখান থেকে বোঝা যায় কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে মান তাওয়াদা লিল্লাহ, আল্লাহর জন্য মানুষের কাছে অপমানিত হয়, মানুষের সমাজে অপমানিত হয়, তাকে সম্মান করা হয়নি, মর্যাদা দেওয়া হয়নি, কেন? সে আল্লাহর কালেমাকে উঁচু করে ধরে রাখতে চায়, এই জন্য সমাজের কাছে সে নিগৃহীত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা বুঝি, সমাজের কাছে নিগৃহীত হলে, মানুষের কাছে নিগৃহীত হলে এক সময় দেখবে আল্লাহর মাকাম, আল্লাহ তোমার মাকামকে কোথায় উঠিয়ে দেয়। যে সমস্ত মানুষ তোমাকে নিগৃহীত করেছিল, দেখো এক সময় তোমার পায়ের সামনে এসে পড়লেও পড়তে পারে। মক্কার ওই লোকজন যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিগৃহীত করেছিল, তাড়িয়ে দিয়েছিল, তুচ্ছতাচ্ছিল্য করতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, দূর থেকে ওরা হাসি মজাক করতো, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এক দশক পরে মক্কা থেকে তিনি বিতাড়িত হওয়ার পরে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে এক দশক হয়নি, 8 বছর পরে তখন ফিরে আসলেন, এমন বীরের বেশে ফিরে আসলেন, যেই সমস্ত মানুষগুলো তাকে তাড়িয়ে দিয়েছিল তারাই পায়ের কাছে এসে বসে গিয়েছিল, ঠিক কিনা? কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিগৃহীত হয়েছিলেন কিসের জন্য? মানুষের জন্য না কার জন্য? আল্লাহর জন্য। মা কানা লিল্লাহি ইয়াবকা, আল্লাহর জন্য যেটা হয় সেটাই বাকি থাকে, মানুষের জন্য যেটা হয় সেটা স্থায়িত্ব থাকে না। আল্লাহর জন্য যেটা হয় সেটা বাকি থাকে, স্থায়ী থাকে। আল্লাহর জাত এবং সত্তা যেমন বাকি, স্থায়ী, আল্লাহর কাজ যারা করে, যারা করে তাদের অবস্থানও এরকমভাবে স্থায়ী থাকে। মা কানা লিল্লাহি ইয়াবকা। আমি এখানে ইতিহাসের পাতা থেকে একটা রেফারেন্স দিতে পারি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি
একটা কিতাব লিখেছিলেন যেটার নাম হলো মুয়াত্তায়ে মালিক। এই মুয়াত্তায়ে মালিক বিশুদ্ধ হাদিসের সর্বপ্রথম কিতাব, বুখারী শরীফ প্রথম কিতাব নয়। বুখারীর আগে আরো অনেক কিতাব লিখেছেন এবং সহিহ হাদিসের সর্বপ্রথম সংকলন কিতাবের নাম কি? মুয়াত্তায়ে মালিক। মুয়াত্তায়ে মালিক পরিমাণে খুব সংক্ষেপ, 1 থেকে 1,500 হাদিস, 1,1200 হাদিস তার মধ্যে রয়েছে সর্বসাকুল্যে। এই ছোট কিতাবটা যখন ইমাম মালিক লিখলেন তখন এটা দেখা দেখি আরো অনেকে বড় বড় 20 খণ্ড 25 খণ্ড বড় বড় কিতাব, হাদিসের কিতাব লিখল। ইমাম মালিককে কেউ জিজ্ঞাসা করলো, আপনার এই ছোট পিচ্চি মুয়াত্তার এটার কি মূল্য আছে? এরকম বিশাল বিশাল মুয়াত্তা এখন বের হইতেছে। তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিলেন, সেই কথাটা এখনো ইতিহাসের স্বর্ণের অক্ষরে লেখা রয়েছে। তিনি বলেছিলেন, মা কানা লিল্লাহি ইয়াবকা, আল্লাহর জন্য যেটা হয় সেটাই বাকি থাকে। ইতিহাস সাক্ষী। মুয়াত্তায়ে মালিক আমাদের প্রত্যেক মাদ্রাসায় পড়া হয়, আমাদের দেশে কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। তারপরে হলো আপনার বিশ্বের যত ইসলামিক ইউনিভার্সিটি আছে সবগুলোয় হাদিসের যেখানে ফ্যাকাল্টি আছে সেখানে কি হয়? মুয়াত্তায়ে মালিকেরই হয়। মুয়াত্তায়ে মালিকের শত শত ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, সরা রয়েছে। কিন্তু যারা ওনার এগেইনস্টে গিয়ে কিতাব লিখে প্রতিযোগিতা করতে চেয়েছিলেন যে উনি ওর থেকে, আমি এর থেকে ভালো লিখব, তাদের একটা কোনো কিতাব বাকি নেই, মানুষ নাম জানে না। প্রিয় হাজিরিন, তো আসুন আমি বিক্ষিপ্ত কথা বলতে বলে সেই কোন জায়গায় চলে গেলাম, আসল পয়েন্টেই এখনো আসেনি। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো রজব, যে রজবের 27 তারিখ যে শবে মেরাজ, এটা কিন্তু কনফার্ম না, নিশ্চিত না। এর আগেও বলেছি কোন তারিখে ঠিক হয়েছিল, কোন মাসে ঠিক হয়েছিল, কোন তারিখে হয়েছিল, এই বিষয়ে 1-2টা মতামত না, সর্বসাকুল্যে 16টা মতামত রয়েছে। কয়টা? 16টা। আপনিও নবীজির জীবনী পড়ে দেখেন, আপনিও দেখবেন যে এতগুলো মতামত রয়েছে। পরে ঐতিহাসিকরা বিচার বিশ্লেষণ করতে গিয়েই, কারণ এটা সাহাবায়ে কেরাম যদি এই ডেট তারিখকে গুরুত্ব দিতেন, তারা লিখে রাখতেন, তারা বলতেন, এটা কি হতো? মানে প্রতিষ্ঠিত হতো। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সিনায় যে দাগ ছিল, এটা আল্লাহ সাহাবীরা সংরক্ষণ করেছেন। তাহলে ডেট তারিখ যদি এত গুরুত্বপূর্ণ হতো, তাহলে তোমরা সংরক্ষণ করতেন কি করতেন না? বোঝা গেল যে এটা এত বেশি গুরুত্বপূর্ণ তেমন কিছু ছিল না। তো ঐতিহাসিকদের অনেকগুলো মতামতের মধ্যে অন্যতম একটা মতামত হলো 26শে রজব, দিবাগত রজনী, যেটা 27শে রজব আমরা বলে থাকি, এমন একটা রাত। কোন কোন ঐতিহাসিকদের মত, এখন সবগুলো মতের উপরে তো একসাথে পালন করা যায় না বা একসাথে নেওয়া যায় না, এই জন্য অনেকেই এই 26এর দিবাগত রাতটাকেই প্রাধান্য দিয়েছেন, বলেছেন এটি রজব। কিন্তু মুহাক্কিক যারা, বিজ্ঞ আলেম যারা, তারা কিন্তু 26 তারিখের মতটাকে খুব বেশি স্ট্রং বলেন নাই। ও ভাই, যেটা প্রসিদ্ধ হয় সেটাই যে স্ট্রং হবে বিষয়টা কিন্তু এমন না। আমাদের দেশের মানুষ যারা সেলিব্রিটি তাদেরকে জ্ঞানী মনে করে, এই একটা রোগ আমাদের মধ্যে আছে, সেলিব্রিটিদেরকেই জ্ঞানী মনে করে। আচ্ছা ভাই, অনলাইনে যে সমস্ত ডাক্তারদের আপনি দেখতে পান না, আপনি ইউটিউব খুললে যে সমস্ত ডাক্তারদের নাম নেই, তারা ভালো ডাক্তার না মনে হয়, তাই না? বরং ভালো ডাক্তারদের আপনি ইউটিউবে কোনো পদচারণাই পাবেন না। তাদের সময় কি, রোগী দেখতে দেখতে তাদের ইউটিউবে আসার সময় আছে, তাদের অনলাইনে বকর বকর করার সময় আছে? তারা হয়তো কোনো সময় কখনো গেস্ট হয়ে কোথাও গেলেন অতিথি, সেটা আলাদা কথা। আমাদের দেশের এই যে নিউরোর দিন মোহাম্মদ সাহেব কি এই ইউটিউবে গিয়ে 2 ঘন্টা বকর বকর করবে? এই টাইম কি তার আছে নাকি? তার 5 মিনিটের দাম অনেক বেশি। এই যে শিশু ঈশ্বর এমআর খান ছিলেন, অনেক বড় মাপের ডাক্তার, মারা গিয়েছেন, আল্লাহ ওনার ভালো কর্মগুলোকে কবুল করুন। এরকম অনেক ভালো ভালো কি আছে, ওই যে মবিন খান মারা গিয়েছেন কিছুদিন আগে, গ্যাস্ট্রোলিভারের অনেক উঁচু মানের ডাক্তার ছিলেন, আপনারা জানেন। তো এনারা হয়তো কোথাও গেস্ট হিসেবে গিয়েছেন, কিন্তু কিছু আছে দেখবেন যে ওই সকাল সন্ধ্যা কি দিতে আছে, এরা আপডেট দিতে আছে বিভিন্ন, পাবলিক মনে করে যে এরাই তো সেলিব্রিটি। আমাদের একটা রোগ আছে, সব লাইনে এটা মনে করে আর কি। তো একজন ব্যক্তি, একজনের সাথে কথা হচ্ছে, উনি বলে কিছু স্কলারদের নাম বললেন, তো আমি আর নাম বলতেছি না, 1 2 3 4 5 নাম করে এরা স্কলার। আপনি কেমনি নিশ্চিত হলেন যে এরা ইসলামিক স্কলার? ইউটিউবে তাদের প্রচুর পরিমাণে কি কন্টেন্ট পাওয়া যায়,
মানে এই হলো আমাদের মানুষের, জ্ঞানী মানুষ বিশ্লেষণ করার কি এই আর কি মানদণ্ড। প্রিয় হাজরিন, তো আমি যেটা বলতেছি, যারা প্রসিদ্ধ, যেই জিনিস প্রসিদ্ধ সেটাই যে অথেন্টিক, সেটাই যে মজবুত শক্তিশালী, বিষয়টা কিন্তু এরকম নয়। তো আমার বলার উদ্দেশ্য, 26শে দিবাগত রাজির প্রসিদ্ধি বেশি, তার মানে এই যে এটাই স্ট্রং, বিষয়টা কিন্তু নয়। যাই হোক প্রিয় হাজরিন, তো অন্যগুলো মতামতের মধ্যে নয়। আচ্ছা, ধরে নিলাম কিছু ক্ষেত্রে যে ঠিক আছে এটাই চূড়ান্ত, ধরে নিলাম। চূড়ান্ত যদি ধরে নিই, তাহলে এখন আপনারা কি করবেন? অনেক মানুষ এই সময় এসে জিজ্ঞাসা করেন, অলরেডি বেশ কয়েকজন জিজ্ঞাসা করছেন, এই নামাজ কয় রাকাত পড়বো, রোজা কি একটা রাখবো না দুইটা রাখবো? হ্যাঁ, কটা রাখবেন রোজা? একটা? আমি তো একটাও রাখতাম না। এখন আপনারা রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের ব্যাপার। আমি রাখতাম না, ঘোষণা দিচ্ছি। কেন এই জন্য রাখবো না? আমি আল্লাহর নবীকে রোজা রাখার কোনো হাদিস পাইনি, সাহাবায়ে কেরাম রোজা রাখছেন এটার কোনো হাদিস আমি খুঁজে পাই নাই, সালফে সালেহিন এখানে বিশেষভাবে রোজা রাখছেন এটা পাইনি। এই জন্য আমি আপাতত রাখতেছি না। তবে রাতটা মহিমান্বিত রাত, এটা নিয়ে কোনো কি নেই। একটা হলো কোনো রাত বা দিন সম্মানী হওয়া, মর্যাদাপূর্ণ হওয়া একটা জিনিস, আর দ্বিতীয় হলো সেখানে কোনো আমল করব কি না করব সেটা দ্বিতীয়বার স্বতন্ত্রভাবে প্রমাণিত থাকতে হবে। বুঝাতে পারছি? দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে রোজা রাখতে না করছে, এরকম একটা হাদিস আছে, আপনারা জানেন না? ও ভাই, শুক্রবারের মতো, জুমার দিনের মতো এত ভালো দিন সপ্তাহের আর কি কোনো দিন আছে নাকি? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে রোজা রাখতে না করলেন কেন? নফল রোজা, হ্যাঁ, সাপ্তাহিক ঈদের কারণে না। জুমার দিনে রোজা রাখতে না করলেন কি জন্য? জুমার দিনে রোজা রাখতে কেন না করলেন? এই জন্য না করলেন যে জুমার দিনের কাজকর্ম আলাদা, আমল আলাদা, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন। কাজেই ওটা কেউ যদি এটা মনে করে যেহেতু এই মানে অত্যন্ত দামি দিন, পবিত্র দিন, কাজেই রোজা রেখে আরেকটু কি করি, পবিত্র করি, এটাকে বলা হয় বেদাত। যেটাকে প্রমাণিত নাই সেটাকে জোর করে ইনক্লুড করা। বোঝাতে পারছি? এই আশঙ্কা যেন না হয়, কোনো একটা জিনিস দামি জিনিস, সুতরাং আমি আমার মনের মতো করে সেখানে কোনো আমল ঢুকিয়ে যেন না দেয়, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে যেন এটা যেন না আসে, এই জন্য বলছেন শুক্রবারের মধ্যে রোজা রেখো না, শুধু শুক্রবারে। যদি রাখতে হয় শুক্র শনি রাখো, বৃহস্পতি শুক্র রাখো, মিলাই রাখো। এখানে একটা মাসালা আমাকে ক্লিয়ার করে দিতে হবে, নতুবা ভুল বোঝাবুঝি তৈরি হবে। এই হাদিসের মধ্যে যে বললো যে শুক্রবারে রোজা রাখা নিষেধ, এটা হলো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি মনে করে শুক্রবারের যেহেতু অন্যান্য ফজিলত আছে এর সাথে যুক্ত করে রাখি। কারো যদি মনে হয় যে শুক্রবার আমাদের ছুটির দিন, আমি সুযোগ পাইছি হাতে, আমার হাতে কি আছে, কাজকর্ম নেই, আমি রোজা রাখি, তার জন্য কি নাই, নিষেধ। বোঝাতে পারছি না বাড়ি নাই? কিন্তু কেউ যদি মনে করে যেহেতু সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আমি রোজা রেখে আরও শ্রেষ্ঠ বানায় ফেলে, এটা হলো নিজের থেকে কি আমল বাড়ানো। ক্লিয়ার? তো এই রাতের বিশেষ কোনো নামাজ রোজা আছে কি নাই আমি বলছি না। দেখেন, অনেক বড় মাপের একজন আলেম ছিলেন ইবনে হাজার আসকালানি, আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি, ওনারা বলেছেন সালাতু আশুরা ওয়া সালাতুর রাগাইব মাওদুউন বিল ইত্তিফাক ওয়া কাযা সালাতু লায়ালি রজব ওয়া লায়ালি আস-সাবি ওয়াল 20 ফি রজব। কাশফুল খাফা ওয়াল মুজিলুল ইলবাসের 2 খণ্ড, দ্বিতীয় খণ্ডের মধ্যে এসছে যে এই রজবের 27 তারিখে বিশেষভাবে উদযাপন করা এবং নামাজ পড়া এটা ভিত্তিহীন, এটার কোনো কি নেই, ডকুমেন্ট নেই। কাশফুল খাফা ও মুজিলুল ইলবাস। রোজা রাখা যাবে কিনা, এখানে লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে হাজার আসকালানি বলেছেন ওয়া আম্মা সিয়ামু ফালাম ইয়াসিহা ফি ফাদলি সাওমি রজব বিখুসুসি শাইউন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আসহাবি। রজব মাসের কোনো দিন বা তারিখে বিশেষভাবে রোজা রাখার বিশেষ মর্যাদা সম্বলিত কোনো বর্ণনা আমাদের কাছে বিশুদ্ধ সনদে নেই। অতএব এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় বিশেষভাবে কোনো নামাজ এবং রোজার বিশেষ কোনো ফজিলত বা মর্যাদা নেই। তবে হ্যাঁ, এখানে আমি বলবো, কথাটা খেয়াল করে শুনুন, এই রাতের মর্যাদা অন্যতম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত মানে স্পেশাল মর্যাদা, তার মানে ব্যক্তিগত মর্যাদা। আর উম্মতের মর্যাদা এই রাতের মাধ্যমে যেটা হয়েছে, উম্মত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে পেয়েছেন সর্বোচ্চ সম্মান,
আর উম্মত পেয়েছেন নামাজ বা সালাত, যে নামাজের মাধ্যম বা সালাতের মাধ্যমে একজন মানুষ প্রকৃত অর্থ মুমিন হয়ে আল্লাহর কাছে সম্মানিত হতে পারে। মানে সম্মানিত হওয়ার মাধ্যম পেয়েছেন কে? মানুষ, মুমিন। আল্লাহ নবী সর্বোচ্চ সম্মান পেয়েছেন। আর মানুষ কি পেয়েছে? মানুষ পেয়েছে এই মানে সম্মানিত হওয়ার মাধ্যম, যে কাজ বা আমলের মাধ্যমে সম্মানিত হওয়া যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ বা সালাত হলো দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি এই খুঁটিটাকে কি করে রাখে? শক্তিশালী রাখে, সে দ্বীনকে শক্তিশালী রাখলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে এটাকে ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, সে দ্বীনের খুঁটিকে ভেঙে ফেললো। বুঝাতে পারছি না পারি নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নামাজের ক্ষেত্রে বলেছেন নামাজ আমল, যে নামাজ না পড়লে সে আর ইমানদারি থাকে কি? নামাজ আর ইমান এর মধ্যে পার্থক্য হলো, কুফরির মধ্যে আর ইমানের মধ্যে পার্থক্য হলো মধ্যবর্তী পিলারটা হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না তাকে তো মুমিন বলারই সুযোগ নেই।